1431 বঙ্গাব্দের বৈশাখ মাসের 27 তারিখে গিয়ে পড়েছে অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়া দিবসে আমাদের কি করণীয়, কি অকরণীয়, কি করলে লাভ হবে, কি করলে ক্ষতি হবে, এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমেই আমরা মৎস্য পুরাণেতে প্রবেশ করেছি। মৎস্য পুরাণে বললেন, ভগবান শ্রীহরি বৈশাখের শুক্লা অক্ষয় তৃতীয়াতে জব সৃষ্টি করেছিল। এই জন্য জবের যজ্ঞ করা হয়, জবের পিঠা তৈরি করে ভগবানকে দেওয়া হয়। এবং সত্যযুগের আরম্ভ হয়েছিল। ত্রিপদ গামিনী মা গঙ্গা দেবী ব্রহ্মপুর হইতেই ভগীরথ এনেছিলেন এ ধরাধামে ভগবতী গঙ্গাকে ওই দিবসে। এই জন্য ওই তিথিতে যারা জব হোম করবেন, জব দ্বারা হরির পূজা করবেন, উক্ত দিবসে যারা বৈষ্ণবদেরকে জব দান করবেন, সদাচার সম্পূর্ণ ব্রাহ্মণকে জব দান করবেন, এই জব ধানের পিঠা তৈরি করে ভগবানকে দিবেন, জবের পায়াস তৈরি করে ভগবানকে দান করবেন, গঙ্গা স্নান করবেন, যে কোনো বস্তু দান, ভগবানের পূজা, পিতৃমাতৃ উদ্দেশ্যে শ্রাদ্ধ, নিত্য নৈমিত্তিক শ্রাদ্ধাদি এবং হরিনাম জপ প্রভৃতি যা কিছু করবেন সেগুলো অক্ষয় অভয় অমর হয়ে থাকবে। স্কন্দ পুরাণেতে আরও কিছু মহিমার কথা বললেন যে পশ্যতি তৃতীয়ায়াং কৃষ্ণং চন্দন ভূষিতম বৈশাখ্য স্থিতি পক্ষেশ জাতু চতু মন্দিরম। এই বৈশাখ মাসের শুক্লপক্ষের যে অক্ষয় তৃতীয়া, সেই অক্ষয় তৃতীয়া যদি কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রযুক্ত তৃতীয়া হয়, তাহলে তাহার নাম অক্ষয় তৃতীয়া হইয়া থাকে। ওই দিবসে গঙ্গা স্নান, তীর্থ স্নান, যমুনাদিতে স্নান, নানাবিধ দান করিলে সেই ফল অক্ষয় অভয় অমর হয়ে থাকে। আর ওই দিবসে জলপূর্ণ কুম্ভ দান করিলে মহাপুণ্য লাভ হয়ে থাকে। ওই দিনে ভগবান শ্রী বিষ্ণুর দেহতে চন্দন চর্চিত করিয়া দিবেন এবং তাহাকে চন্দনাক্ত যারা দর্শন করবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গিয়ে বাস করবেন। বিশেষ করে এই তুলসী কাষ্ঠ দ্বারা ভগবৎ শ্রীকৃষ্ণের অঙ্গে চন্দন লেপন করিতে, অর্থাৎ আমরা যেভাবে চন্দন কাঠকে ঘষি এইভাবে তুলসী কাঠকেও এই সঙ্গে ঘষা যাবে। তাহলে তুলসী কাষ্ঠ, শ্বেতচন্দন কাষ্ঠ, অগুরু, কর্পূর, গোলাপ জল, গঙ্গা জল, অষ্টগন্ধা, কেশর চন্দন ইত্যাদি একত্র করে মিশ্রিত করে ভালো করে বেটে মিহি করে ভগবানের শ্রী অঙ্গে লেপন করলে পরে আপনি চিরকৃতার্থ হতে পারবেন, অর্থাৎ ভগবানকে প্রসন্ন করতে পারবেন এবং ভগবানও আপনার উপরে কৃপা করবেন। তো ভগবানকে যখন সেই চন্দনটা দিবেন তখন আমাদেরকে একটা মন্ত্র বলতে হয়। সেই মন্ত্রটা কি? ওম ইদম ব্রতম ময়া দেব গৃহীতম পুরস্তবঃ নির্বিঘ্নঃ সিদ্ধমাপ্নোতি তৎপ্রসাদাৎ জনার্দন। ওম গৃহীতে তস্মিন্নম ব্রতে দেব यस्य पुण्य तो अहम म्रिये संगमं भवतुं तत्सर्वं तत्प्रसादात् कृपायाम। ভবিষ্যৎ পুরাণে একটা কাহিনীর কথাও আলোচনা করে গিয়েছেন। সেখানে বললেন যে কোনো এক সময়ে ধর্মরাজ যম শতানিককে জিজ্ঞাসা করেছিলেন যে হে মুনিবর, এই যে বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়া দিবসে জলদান করিলে কি কি ফল লাভ হয় তা একটু আমাকে কৃপা করে বলুন। শতানিক বলিলেন যে পুরাকালে এক দ্বিজ অধম বাস করিতেন। তিনি সর্বপ্রকারের ধর্ম এবং কর্ম বর্জিত ছিলেন। একদিন এক তৃষ্ণার্ত অতিথি ব্রাহ্মণ তিনার গৃহে আসিয়া উপস্থিত হলেন এবং তিনার নিকটে জল প্রার্থনা করলেন। তখনও ওই নরাধম ব্রাহ্মণ কি বলল?
তিনি বলছেন অন্নং নাস্তি জলং নাস্তি মদগৃহে নাস্তি চ আসনম অন্যত্র গচ্ছ দুর্বুদ্ধে জলং পিবং যতিস্পিতম। আমার গৃহে জল নাই, আমার গৃহে অন্ন নাই, আমার গৃহে বসার মতন কোনো আসন নাই, সুতরাং জল সেবা যদি করতে হয়, অরে দুর্বুদ্ধি, তুমি অন্যত্র যাও, আমার কাছে কেন এসেছ? তখন তাহার পত্নী, ওই যিনি এরকম কথা বলছেন তিনার স্ত্রী, তখন বলছে, এ কি, আপনি তৃষ্ণার্ত অতিথিকে এইভাবে বলছেন কেন? এটা তো উচিত নয়। যদি তৃষ্ণার্তী অতিথিকে এক গ্লাস জল দেই, তাহলে আমার কি ক্ষতি হবে? আর যদি এই তৃষ্ণার্তী অতিথিকে এক গ্লাস জল দিতে না পারি, তাহলে আমার গৃহস্থ আশ্রমের ধিক্কার, আমাদের এই ধন সম্পত্তির ধিক্কার। শুধু নিজের উদর পূরণের জন্য জীবন্ত ওটা পশুর মতন, পশুরাও তাই করে, এটা তোমার ঠিক হলো না। এই বলে স্বামীকে তিরস্কার বাক্য বলে সেই স্ত্রী কি করলেন, তিনি বলছেন, দাঁড়াও অতিথি, আমি আপনাকে জল পান করাবো। এই বলে তিনি অতিথিকে দাঁড়া করালেন এবং তিনি জল নিয়ে আসলেন জল পান করানোর জন্য। এই যে ব্রাহ্মণীর, এই যে সুশীলা নাম ছিল ওনার, তিনি জল দান করলেন। আচ্ছা, দৈবক্রমে কি হলো, ওই দিন ছিল বৈশাখ শুক্লপক্ষের অক্ষয় তৃতীয়া দিন। এদিকে হঠাৎ করে এই নরাধম ওই ব্রাহ্মণ মারা গেলেন। তখন যমদূতগণ এসে তাকে গলায় রশি বেঁধে যমপুরীতে নিয়ে যেতে চাইলেন। তখন আতিথ্য ব্রাহ্মণ বলছেন, হে দূতগণ, তোমরা তাকে যমালয়ে নিতে পারবে না, কারণ তিনি আমাকে জল দান করেছেন। তখন যমদূতগণ বললেন, সেই দান করেনি তো, সে তো দান করেনি, তার স্ত্রী তোমাকে জল দান করেছে, সুতরাং তাকে তো আমরা যমালয়ে নিয়েই যাব। অতিথি বিপ্র বললেন, হে দূতগণ, তোমরা আগে যম মহারাজকে জিজ্ঞাসা করো, তারপর তোমরা এই ব্যক্তিকে নিয়ে যেও। অতঃপর যমদূতগণ যমালয়ে গেলেন, যম মহারাজকে উক্ত ঘটনাটা খুলে বললেন। তা শুনে যম মহারাজ বললেন, দেখো বাবা, বৈশাখে শুক্লপক্ষস্য তৃতীয়ায়াং বিধানত তস্য পত্নী সধর্মজ্ঞা ব্রাহ্মণায়াম জলদদৌ। এই যে বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়া এত বড় পুণ্যপদ, এই পুণ্য তিনি জলদান করেছেন, আর এই জলদানের প্রভাবে তিনার তো পাপ নাশ হয়েছে, তিনার স্বামীরও সমস্ত পাপ নাশ হয়েছে এবং তিনি পাপ থেকে মুক্ত হয়েছেন। অতএব তাকে যমালয়ে আনা যাবে না। তত জন্মান্তরৌ প্রাপ্তুম স্থবিপ্র বৈষ্ণব অভবৎ। আগামীতে ওই ব্রাহ্মণী বৈষ্ণবের ঘরে গিয়ে জন্মগ্রহণ করবেন এবং তিনি বিরাট বড় দানবীর হইবেন। তখন তাহার স্ত্রী তাহাকে লাভ করিতে পারিবে। এইবার এই যে অক্ষয় তৃতীয়াতে জলদান করলেন, এই জলদানের প্রভাবে কি হলো, স্বামী স্ত্রী দুজনেই তারা এখন বিষ্ণুলোকে গমন করিবেন। এমনই হলো অক্ষয় তৃতীয়া ব্রতের মহিমা। দেহ তুলসী কাষ্ঠ চন্দনে অনুলিপ্ত করত শ্রীহরি অর্চন করিলে এক দিবসের অর্চনেই শতবর্ষকৃত অর্চন ফল লাভ করা যায়। এই অক্ষয় তৃতীয়া দিনের কথা বললেন। এছাড়াও তো সমস্ত বৈশাখ মাসেই আমরা এইভাবে দান করতে পারি। এই বিষয়ে আরও অনেক কিছু আলোচনা করা আছে। সংক্ষেপে এই বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ার মহিমার কথা আমরা আস্বাদন করলাম।